বাঁচতে চায় তিস্তা, সহায়তার হাত বাড়ালেই ফিরতে পারে স্বপ্নের জীবনে। চিকিৎসার অভাবে থমকে যেতে বসেছে এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন। কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন রাজিয়া সুলতানা তিস্তা। প্রয়োজন জরুরি কিডনি প্রতিস্থাপন, কিন্তু অর্থাভাবে থমকে আছে চিকিৎসা। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকায় কাঁঠালবাগিচা মহল্লার বাসিন্দা ২৪ বছর বয়সী তিস্তা। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। আসলে এই বিভাগে ভর্তি হওয়ার পর থেকে মাঝে মাঝে তাকে দেখা যায় বেশ নার্ভাস থাকতে বা শারীরিকভাবে একটু অসুস্থ। তো তার কাছ থেকে বিস্তারিত জানার পর আমরা যতদূর জানতে পেরেছি যে তার কিডনির লাস্ট স্টেজ চলতেছে। তো বিভাগে সে নিয়মিত হতে পারে না। আমরা এটা জানার পরে আমাদের জায়গা থেকে এবং তার পরিবারের কাছ থেকে যে তথ্য নিয়েছি সেই তথ্যের নিয়ে আমরা বিভাগ থেকে এবং কলেজ থেকে আমরা চেষ্টা করেছি কিছুটা সাহায্য করতে এবং আমাদের সাধ্যের মধ্যে বা সক্ষমতার মধ্যে যতটুকু পেরেছি সর্বোচ্চটা দিয়েই করেছি। এখন আমরা এই শিক্ষার্থীটাকে আমরা চাই যে বিভাগে সে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। তো সেক্ষেত্রে আমরা সমাজে যেখানে যেই বিত্তবান যারা আছি বা যেখানে আছি তাদের সর্বোচ্চটা দিয়ে যদি একটু সাহায্য করা যেত তাহলে আমার এই ছাত্রীটা আবার এই বিভাগে সুস্থ হয়ে ফিরে আসতে পারত। ২০২২ সালের ৩১ জুলাই তার শরীরে ধরা পড়ে ক্রনিক কিডনি ডিজিজের শেষ ধাপ। দীর্ঘ চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। চিকিৎসকদের মতে তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি, যার জন্য প্রয়োজন আরও প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা। রাজিয়া সুলতানা তিস্তা সে আমাদের সহপাঠী। সে বিগত ৩ বছর যাবৎ এই কিডনি সমস্যায় ভুগছে। তো এখন তার কিডনিটা হয়ে গেছে লাস্ট স্টেজ। কিডনি প্রতিস্থাপনের জন্য পরিবর্তনের জন্য আপনার ৪৫ লাখ টাকা প্রায় প্রয়োজন হয়। সেই এত পরিমাণ টাকা তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরাও চেষ্টা করছি, কিন্তু ছোটোভাবে দান করছে সবাই, কিন্তু এটা এই দানের যেভাবে আমরা টাকাটা কালেকশন করছি সেটা আমাদের তিস্তার জন্য বড় কোনো আশা হয়ে দাঁড়াচ্ছে না। তো আমরা চাচ্ছি সমাজে যারা বিত্তবান আসে, প্রভাবশালী আসে, তারা তিস্তার পাশে দাঁড়াক। আমরাও চাই তিস্তা যেন আমাদের সাথে আবার শ্রেণীকক্ষে ফিরে আসুক। আমাদের কলেজের সহপাঠী তিস্তা, তিনি খুব অসুস্থ। তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার পারিবারিক থেকে অলরেডি ৭০ লাখ টাকা খরচ হয়ে গেছে তার চিকিৎসার পিছনে। আরও ৪৩ লাখ টাকা লাগবে। তো দয়া করে আপনারা যারা বিত্তবান আছেন, অনুগ্রহপূর্ব আপনারা তাকে আপনাদের যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী একটু চেষ্টা করবেন যেন তিস্তা সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ভালো মতো পড়াশোনা করতে পারে। তাপু হলেন আমাদের দর্শন বিভাগের একজন স্টুডেন্ট। তিনি তার দুটো কিডনি ড্যামেজ হয়েছে, ৭০ লক্ষ টাকা খরচ করা হয়েছে, আর বাকি টাকা তার পরিবারের পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তো আমরা সকলে যদি তাকে সহযোগিতা করি টাকা পয়সা দিয়ে, তাহলে তার চিকিৎসা সুন্দরভাবে হবে, সে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে। রাজিয়া সুলতানা আমার সহপাঠী। সে বিগত ৩ বছর থেকে কিডনি রোগে আক্রান্ত এবং সে মাঝে মাঝে ক্লাসে আসে এবং নার্ভাস থাকে। দেখি যে সে আসলে কিডনি রোগে আক্রান্ত। তারপরে এখন আমরা চাচ্ছি যে তার কিডনিটা প্রতিস্থাপন করতে। তার জন্য আমাদের অনেক টাকাই লাগবে, যেখানে প্রায় ৪৩ লক্ষ টাকা খরচ হবে। রাজিয়া সুলতানা তিস্তা বলেন, আমি সুস্থ হয়ে আবার পড়াশোনা শেষ করতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই। আমি গত ২০২২ সালের জুলাইয়ের ৩১ তারিখ কিডনি রোগে আক্রান্ত হই। তৎক্ষণাৎ আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা সকল পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমাকে জানান যে আমার 2টি কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে এবং তারা জানান কিডনি প্রতিস্থাপন ছাড়া আমাকে বাঁচানো সম্ভব না এবং কিডনি প্রতিস্থাপন যতদিন না করা হয় ততদিন ডায়ালাইসিস একমাত্র পথ। তারপর থেকে এখন পর্যন্ত আমাকে সপ্তাহে 2 বার করে ডায়ালাইসিস নিতে হয়। আমার পরিবারে আমার মা এবং একমাত্র ভাই আছে, যিনি 2013 সালে এক সড়ক দুর্ঘটনায় তার পা হারান। তিনি বিগত 22 সাল থেকে আমার পরিবার আমার কিডনি প্রতিস্থাপনের জন্য চেষ্টা করছে। আমাকে নিয়ে আমার পরিবার ঢাকার শ্যামলীতে সিকিডি হসপিটালে স্বনামধন্য কিডনি চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম এর কাছে নিয়ে যান। এমত অবস্থায় আমার মা এবং একমাত্র ভাই
এর সাথে কিডনি ম্যাচিং না হয় তাদের দুজনকে রিজেক্ট করে দেওয়া হয়। ডাক্তারের কাছ থেকে আরও জানতে পারি নিজ পরিবারের বাইরে অন্য কেউ কিডনি দিতে পারবে না, তা বেআইনি। বিগত 3.5 বছর এর বেশি যাবত ধরে আমি ডায়ালাইসিস করছি এবং ডায়ালাইসিসের খরচ চালাতে গিয়ে আমার পরিবার প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে। তারপর আমার পরিবার আমাকে বাঁচানোর জন্য কিডনি প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে আমার একটি কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা হয়েছে, কিন্তু সেখানে নেপালের হাসপাতাল থেকে জানানো হয় যে সেখানে বিপুল পরিমাণ অর্থ লাগবে। তিস্তার বাবা মৃত আসলাম হোসেন। পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি তার বড় ভাই মোহাম্মদ ওয়ালিদ হোসেন। সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের একটি প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে কলিয়া নড়াইল এলাকায় কর্মরত। সীমিত আয়ে বোনের চিকিৎসার বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। দেশবাসীর কাছে, আপনাদের সকলের কাছে আমার ছোট বোনের রাজিয়া সুলতানা তিস্তা, সে দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছে। তার 2টি কিডনি অকেজো। দীর্ঘ 3 বছর থেকে তার ডায়ালিসিস চলছে। তার চিকিৎসার খরচ জোগাতে যে আমাদের পরিবার প্রায় নিঃস্ব। আমার ছোট বোন বর্তমানে নওগাঁ সরকারি কলেজে অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। আমরা তার বয়স যেহেতু কম, আমরা সবসময় চেষ্টা করেছি তাকে যেন আল্লাহর রহমতে আমরা যেন তাকে সুস্থ করে ফিরাতে পারি। সেই ক্ষেত্রে আমরা বরাবরই কিডনি প্রতিস্থাপনের চেষ্টা করছিলাম। এর জন্য আমি বিগত 2024 সালে ঢাকার শ্যামলীতে সিকেডি হসপিটালে ডক্টর কামরুল ইসলামের কাছে নিজেই এবং আমি আমার আম্মুকে নিয়ে কিডনি দানের জন্য গিয়েছিলাম। তো ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমার মায়ের ডায়াবেটিক্স থাকার কারণে এবং আমার সাথে কিডনির কিছু পয়েন্ট ম্যাচ না হওয়ার কারণে আমাকে রিজেক্ট করে দেয়। আমার ছোটো বোনের বিগত 3.5 বছর চিকিৎসা চালাতে গিয়ে আমার পরিবার প্রায় নিঃস্ব। আসলে এত পরিমাণের এই কিডনি প্রতিস্থাপন করতে যে এখন যে 40 থেকে 45 লক্ষ টাকার প্রয়োজন, এই বিশাল অঙ্ক টাকা আসলে আমার পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব না। এমন অবস্থায় আমার ছোটো বোনের জীবন বাঁচাতে আমি এই সমাজের দানশীল বিত্তবান মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তিস্তার মা বলেন, মেয়েটাকে বাঁচাতে চাই, আমাদের আর সামর্থ্য নেই, সমাজের মানুষের সহায়তা চাই। যেহেতু আব্বু নাই, আমার 2টা ছেলে মেয়ে সুস্থতা, বিশেষ করে আমার তিস্তার কিডনি স্থাপন হোক, সে সুস্থভাবে আমার কাছে থাক, সে কলেজে পড়ালেখা করুক, সুস্থভাবে জীবনে কিছু করুক। মেয়েটার আমি বিয়ে দিব, শাদি দিব, এরকম একটা স্বপ্ন প্রত্যেকটা মাই দেখে। আমার সেই স্বপ্নটা যেন আল্লাহ পূর্ণ করে, এটাই আমার ইচ্ছা। তো আপনারা একটু দয়া করে আমার মেয়েটাকে বাঁচাবার জন্য আর্থিক সাহায্য আপনাদের কাছে কামনা করছি। রাজিয়া সুলতানা তিস্তার বড় ভাই বলেন, যা ছিল সব খরচ হয়ে গেছে, এখন সবার সহযোগিতা ছাড়া অপারেশন সম্ভব নয়। সহপাঠী ও শিক্ষার্থীরাও তিস্তার দ্রুত সুস্থতা কামনা করে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা প্রত্যাশা করছেন। তিস্তা একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। আমরা তার চিকিৎসার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রয়োজন চিকিৎসা সহায়তা। মানবিক সহমর্মিতাই পারে তিস্তাকে ফিরিয়ে দিতে নতুন জীবনে। জি, আমার স্বপ্ন ছিল আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে LLB-তে ভর্তি হব, তারপর পর্যায়ক্রমে লয়ার হব, তারপর অ্যাডভোকেট হব। তো দেশের বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা ছিল। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।